আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে, এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে আম্মা পাড়া কায়দা নিয়ে মক্তবে যাইতাম রে বন্ধু, কারো আবার বুকে থাকতো আল কোরআন। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। নামাজের সময় হলে মসজিদে যাইতাম চলে, মুরব্বিরা ডাকতো মোদের ফজরের আজান হলে। নামাজের সময় হলে মসজিদে যাইতাম চলে, মুরব্বিরা ডাকতো মোদের ফজরের সময় হলে। ওয়াও কি ইয়াসিন পড়তাম প্রতিদিন, ওয়াও কি ইয়াসিন পড়তাম প্রতিদিন, অভাবের মাঝে কত শান্তি যে পেতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। টিভি এত ছিল না ভাই, প্রেম প্রীতি বুঝতাম না তাই, মোবাইলে ছলনা করার ছিল না কোনো উপায়। টিভি এত ছিল না ভাই, প্রেম প্রীতি বুঝতাম না তাই, মোবাইলে ছলনা করার ছিল না কোনো উপায়। বড়দের কদর ছিল, ছোটদের স্নেহ ছিল, বড়দের কদর ছিল, ছোটদের স্নেহ ছিল। এখন আবার দেখি সেইগুলো নাই চলমান। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে আম্মা পাড়া কায়দা নিয়ে মক্তবে যাইতাম রে বন্ধু, কারো আবার বুকে থাকতো আল কোরআন। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আগের দিনটা খুব সুন্দর ছিল। এখন মেয়েদেরকে আপনি মক্তবকে বাদ দিয়েছেন, যেদিন থেকে মক্তব বাদ দিয়েছেন সেদিন থেকে আর একটা মেয়েকে বলা হয় না মেয়ে তুমি কোরআন পড়তে পারো কিনা। অথচ দাদি নানির যুগে মেয়ে যদি আপনার কিনা পেটে সন্তান আসতো, তো পেটে সন্তান আসলে ভয়ে এসে কোরআন তেলাওয়াত করতো। কিন্তু এখন হয়ে গেছে কি, পেটে সন্তান আছে কোরআন তো পড়তে জানে না, পড়বেটা কি। আগেকার মেয়েদের যদি পেটে বাচ্চা হয়েছে তো আল্লাহকে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকি আইনা দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি, মামলাম কাদামা করে উড়াইলারে করে। এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি, মামলাম কাদামা করে উড়াইলারে করে। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া। মসজিদের ওই পালকি আইনা দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যাই রে
ছাড়িয়া মসজিদের ওই পালকে আইনা দুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের ওই পালকে আইনা দুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া ইয়া রাব্বানা ইয়া রাব্বানা মরুর দোলাল মোদের হিলাল বুঝিয়ার আসবে না মরুর দোলাল মোদের হিলাল বুঝিয়ার আসবে না ইয়া রাব্বানা ইয়া রাব্বানা মরুর দোলাল মোদের হিলাল বুঝিয়ার আসবে না মক্কায় নবীর জন্ম হলো আব্দুল্লাহ তার পিতা ছিল গর্বে রেখে মারা গেল গর্বে রেখে মারা গেল আর তো এলো না ইয়া রাব্বানা মরুর দোলাল মোদের হিলাল বুঝিয়ার আসবে না মরুর দোলাল মোদের হিলাল বুঝিয়ার আসবে না ইয়া রাব্বানা ইয়া রাব্বানা মরুর দোলাল মোদের হিলাল বুঝিয়ার আসবে না আরবের বুকে জন্ম নিলেন আমিনা তার মাতা ছিলেন আরবের বুকে জন্ম নিলেন আমিনা তার মাতা ছিলেন শিশু রেখে মারা গেলেন শিশু রেখে মারা গেলেন আর তো এলো না ইয়া রাব্বানা মরুর দোলাল মোদের হিলাল বুঝিয়ার আসবে না মরুর দোলাল মোদের হিলাল বুঝিয়ার আসবে না এলো নাম বাকি উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি ও সম্মানীয় হ্যান্ডবিলের দূরদূরান্ত থেকে আগত আলেমবৃন্দ এবং সম্মানীয় অতিথিবৃন্দ আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল এবং প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি সম্মানিতা মা ও বোনেরা প্রথমে সেই মহান মনিবের প্রশংসা করতে বাধ্য যে মনিবের প্রশংসা না করলে জালসাটাই নাকাম একদম বেকার সেই মনিবের প্রশংসা করি আমাকে ওয়ার্নিং দেওয়া বলা হলো যে জলসা নাও হতে পারে আমি মালদার দিকে ঢুকেছি সকালে উত্তর দিনাজপুর থেকে তো বললো জলসা নাও হতে পারে কারণ বৃষ্টির ভাব অন্য এক জায়গায় সোশ্যাল মিডিয়াতে দেখলাম এই বিশাল বৃষ্টি হচ্ছে জলসাটা মনে হয় ক্যান্সেল হলো সম্ভবত তো আল্লাহর দয়া আল্লাহ কত মেহেরবান যে আপনাদের জলসাটাকে আল্লাহ সাকসেসফুল করবেন বলে আল্লাহ আমাদের উপরে দয়া করেছেন এর চাইতে আপনি আর কি চাইবেন আমার মতন হতভাগার মুখে কিছু কথা শুনতে পাবেন অনেকে আশায় বসে আছেন আল্লাহ কবুল করেছেন এই জন্য আমরা সবাই একটু উচ্চ আওয়াজে আল্লাহর প্রশংসা করি বলেন তো আলহামদুলিল্লাহ যতটা চেয়েছি ততটা হয়নি একটু যদি জোরে বলেন তাও বলবো যে আমার প্রতি আপনার অ্যাট্রাকশন আছে আল্লাহর প্রশংসা করতে গেলে তো কোনো পয়সা লাগে না আপনি একবার ভাবেন তো
তিনটি জায়গা সম্ভবত যাবেন, একটু খেয়াল করবেন। একটা হচ্ছে হসপিটাল। হসপিটালে কোনো সুস্থ মানুষ থাকে না, সব রোগী, অসুস্থ ব্যক্তি। আপনি হসপিটালে নিয়ে এখন এখন মজলিসে বসে আছেন, সুন্দর সামিয়ানার নিচে বসে আছেন, অনেকে হসপিটালে পড়ে আছে, জলসায় আসতে পায়নি। তাহলে আল্লাহ আপনাকে কত সুন্দর রেখেছেন। অনেকে জেলে আছে, মন চায় থরথর করে একটু জেল থেকে বের হয়ে পৃথিবীর বাহ্যিক দৃশ্যটা একটু দেখি, সূর্যের কিরণ, পৃথিবীর আলো একটু নেওয়ার চেষ্টা করি, কিন্তু আল্লাহ আপনাকে সুখে রেখেছেন, ভালো পর্যায়ে রেখেছেন। অথবা আপনি বেঁচে আছেন, অনেকে কবরবাসী হয়ে আছে, এজন্য কি আপনি আল্লাহর প্রশংসা করবেন না? সবাই বলেন না জোরে উচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার শরীরটা খুব অসুস্থ, কালকে জ্বর ছিল, গলা বসে গেছে, বলে গলা বসে গেছে, জানি না কতটুকু বলতে পারবো। যদি মাবুদ আমাকে বলার তৌফিক দান করেন তো আস্তে আস্তে চেষ্টা করবো, অত জোরালো, যদিও যে ভলিউমে সোশ্যাল মিডিয়াতে দেখেন অতটা হয়তো বলতে পারবো না, গলা এমনিতে বসে গেছে। তো চেষ্টা করছি। আমার আজকের আলোচ্য বিষয় বিবাহ। বিবাহ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিবাহ করাটা হচ্ছে সুন্নাহ, এটা সুন্নাহ। আপনাকে আল্লাহ সামর্থ্য দিয়েছে, টাকা পয়সা আছে, আপনি বিয়ে করলেন, সুন্নাহ। কিন্তু সামর্থ্য আছে, টাকা পয়সা সবকিছু আছে, এরপর আপনি জেনায় চলে যাচ্ছেন, জেনার দিকে, আপনি নারীর দিকে ঝুঁকে পড়ে যাচ্ছেন, তখন আপনার জন্য বিবাহ করাটা হয়ে যাবে ওয়াজিব, তখন আপনাকে বিয়ে করতে বাধ্য। আর এমনিতে বিয়ে করতে বাধ্য না, তবে যদি আপনার নজর, আপনার চাহাত নারীর দিকে চলে যায়, তাহলে আপনাকে বিয়ে করতেই হবে, এটা ওয়াজিব। বিয়ে কেন, বিয়ে কাকে বলে? একটা অপরিচিতা ছেলে, অপরিচিতা মেয়ে, দুজনকে শরীয়তের অনুযায়ী দুজনকে একত্রিত করে দেওয়া, শরীয়তের ভাষায় কবুলিয়াত করে দেওয়া, এর নাম হচ্ছে, দুজনের দাম্পত্যকে হালাল করে দেওয়া, এর নাম হচ্ছে বিয়ে। বিয়ের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা সকলকে জানতে হবে। যারা বিয়ে করেছেন ওদের তো আরো জরুরি, যারা বিয়ে করেননি ওদেরকে তো আরো চোখ খুলে কান খোলা রাখতে হবে যে কি বলবে আজকে। অবশ্যই অনেক তথ্যবহুল কিছু আলোচনা হবে। বিয়ে করার জন্য 4টা শর্ত লাগবে আপনার। বিয়ে করার জন্য 4টা শর্ত লাগবে। তো 4টা শর্ত বলে দেব, ধৈর্য ধরুন, ধৈর্য রাখতে হবে। তো গনিয়ে দিচ্ছি, বিয়ে করার জন্য 4টা শর্ত লাগবে। 1 নম্বর শর্ত, ছেলে মেয়ের খুঁজে বা দুজনের ছেলে মেয়েদেরকে মিলিয়ে দেওয়ার, এই জন্য খুঁজাখুঁজি করা, এটা প্রথম একটা শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে ছেলে এবং মেয়েকে উভয় পক্ষ সহমত আছে কিনা, দুজনে রাজি আছে কিনা, এটা শর্ত থাকতে হবে কিন্তু। নাম্বার 3 নাম্বার শর্ত হচ্ছে অভিভাবক, অর্থাৎ গার্জেন আছে কিনা, এটা লাগবেই। নাম্বার 4 নম্বর হচ্ছে বিয়ের শর্ত সাক্ষী থাকা লাগবে। তাহলে 4টা বিষয় আজকে আমি আলোচনা করব, ধৈর্য রাখতে হবে। তাহলে বিয়ে করা সুন্নাত, আবার কারো জন্য বিয়ে করা হয়ে যাবে ওয়াজিব। বিয়ের ব্যাপারে আল্লাহ কি বলছেন এটা আগে আমাদেরকে জানতে হবে। তবে 1 মিনিট একটা কথা বলি, আজকের সমাজে যে বিবাহগুলো হচ্ছে, আমি আপনি দেখছি এই বিবাহগুলো 100টার মধ্যে
যদি আপনি গন্তিতে ধরেন কোনটা রাইট, তো একজন ইমাম যখন খুতবা দেয় বা বিয়ের খুতবা পড়া হয় আর কবিল তু মানে কবুল করলাম, এইটুকুটাই শুধু জায়েজের পর্যায়ে দেখি বা এটাই শরীয়ত সম্মত, বাকি আগে পিছে যেগুলো করছেন শরীয়ত সম্মত নয়। কি করে তারা করছেন? কেন করছেন? তো এর জন্য আপনাদের জন্য শাস্তি আছে। কি শাস্তি শুনেন। সূরা নূরের 19 নম্বর আয়াতটা খুলবেন, যে বিয়ের আগে এবং পরে আপনারা যে অশ্লীলতা ঢুকিয়েছেন এর জন্য কি শাস্তি ভোগ করবেন। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও যারা ঈমানদার, ইন্নাল্লাযীনা যারা অশ্লীলতা ঢুকাবে, ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু যারা ফাহিশা ঢুকাবে, অশ্লীলতা ঢুকাবে কাদের মধ্যে? ফিল্লাযীনা আমানু ঈমানদারের মধ্যে অশ্লীলতা ঢুকাবে। ঈমানদার মুসলিম পাড়ায়, মুসলিম এলাকা, মুমিনদের ভেতরে যারা অশ্লীলতা ঢুকাবে, বেহায়াপনা ঢুকাবে, এক কথায় বিয়ের যত অশ্লীলতা আছে আগে এবং পরে যারা আবিষ্কার করেছে, যারা মেনে নিয়েছে, ঢুকিয়ে দিয়েছে, আল্লাহ বলছেন তাদের জন্য রয়েছে লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব, তাদের জন্য কঠিন আযাব তৈরি আছে। এই আযাবটা কোথায়? মরার পরে, মরার আগে না পরে। আল্লাহ বলছেন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে, দুনিয়াতে ওরা শাস্তি ভোগ করবে, মরার পরেও তাদের জন্য শাস্তি তৈরি আছে। দুনিয়া তো শাস্তি পাবে, আখিরাতেও তাদের জন্য শাস্তি আছে। অশ্লীলতা একটা একটা করে বলবো, তার আগে বিয়ের বিষয়টা বলি, তারপরে চলে যাব। আল্লাহ বলছেন, ওয়া ইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা, যারা তোমরা বিবাহ করবে, ইয়াতিম মেয়েকে দেখে বিবাহ করো। যেই মেয়েটা ইয়াতিম, যে মেয়েটা অসহায়, সেই মেয়েটাকে তুমি নিয়ে এসে বাড়ির বউ বানাও। ও বাপ, তুমি বাড়ির বউ বানিয়ে এসো। যেই মেয়েটা ইয়াতিম, মানা আব্বা নাই, মা নাই, এইরকম একটা মেয়েকে নির্বাচন করো। সেই মেয়েটা যদি দিনদারি মহিলা হয়, আল্লাহ বলছেন ওয়া ইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা, তোমাদের যদি মনে হয় যে তোমরা ইয়াতিম মেয়েকে বিবাহ করতে পারবে না, আশঙ্কা আছে, না না ইয়াতিম মেয়েকে বিয়ে করব না, তো আল্লাহ বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তাহলে তোমার পছন্দ মতন মেয়ে চয়ন করো। যেই মেয়েটাকে তোমার পছন্দ হয়েছে, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তুমি দুইটা মেয়ে বিয়ে করতে পারবে, তিনটা মেয়ে বিয়ে করতে পারবে, চারটা মেয়ে বিয়ে করতে পারবে। তোমার যদি সামর্থ্য থাকে, তোমার যদি ক্ষমতা থাকে, আল্লাহ বলছেন ও পুরুষের দল, যে তুমি বিবাহ করবে, দুইটা মেয়ে বিয়ে করো, তিনটা করো, চারটা করো। ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, আর যদি আশঙ্কা হয়, যদি তোমার ভয় হয় যে আমি পারবো না সমান অধিকার দিতে, সমান ইনসাফ দিতে, না আপনার কিনা আদালত করতে পারবো না, তো আল্লাহ বলছেন তাহলে তুই একটা নিয়ে সন্তুষ্ট থাক, তুই একটা বিবি নিয়ে সারা জীবন চালিয়ে দে। তবে যদি ইনসাফ করতে পারো, তাহলে অপশন আল্লাহ দিলেন কয়টা? দুইটা, তিনটা, চারটা। এই চারটা পর্যন্ত একটা পুরুষ বিবাহ করতে পাবে।
তাহলে প্রথমে আল্লাহ কি বললেন? দুটা দিয়ে বিয়ে স্টার্ট, একটা দিয়ে নয়, কিন্তু শুরুই হলো মাসনা দিয়ে। মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, দুইটা মেয়ে নাও, তিনটা নাও, চারটা নাও, দিয়ে আল্লাহ শেষে একটা কথা বললেন যে ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা, যদি তোমাদের আশঙ্কা হয়, ভয় হয় যে দুটা করতে যাবো তা কত কিলকিলানি খাবো, একটাই থামতে পারবো না। সমাজে একটা নিয়ে থামতে পারে না, রাগ করে যদি বলছে তো আমার সাথে ভালো করার সময় দেয় না, তোর কিছু কইতে দিয়ে মোবাইলে আঁকা ছাড়তে ভেঙে দিলে, তো একটা নিয়েই তো টেনশন শুরু, তাহলে আপনি দুটা নিয়ে করবেন কি? কিন্তু কিন্তু কথাটা ক্লিয়ার করছি, কেউ যদি দুটা করে তাহলে সমাজের কাছে ও খারাপ নাকি? বাবজি কথাটা কান লাগান। কেউ যদি বলে যে দুটা বিয়ে আমি মানি না, একটু ঢাকবেন না পোকা পড়ে থাকে, যদি কেউ দুটা বিয়ে করে আর যদি আপনি নাকচ করেন যে ছড়া দুটা বিয়ে করলে ছড়া কাজ কাম পালে না, খেয়ে দেয়, মানে যা পেলেন আপনার মুখ দিয়ে যায় না, 14 গোষ্ঠী টেনে নিলেন আপনি, দিয়ে বলে আমি এগুলো মানি না, তাহলে আপনি মুসলমানই নয়। কারণ কোরআনের আয়াত দুইটা তিনটা চারটা বিয়ে করতে হবে, তাহলে আপনি নাকচ করার কে? আল্লাহ যেখানে একটা পুরুষকে পারমিশন দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন, যদি ও পারে তো করবে, তা আপনার বাপের কি আর আপনার কি? আপনি কিছু শেখাতে পারবেন না। অথচ সমাজে দেখা যায় কেউ যদি দুটো বিবাহ করে, ওকে আল্লাহ সামর্থ্য দিয়েছে, ও পারবে, হ্যাঁ, তবে এমন ছেলে আছে একটা করে তো আর একটাকে লিয়ে পালিয়ে আসে, ও কিছু করতে পারে না, তাহলে ওর জন্য তো ইনসাফ, ওকে তো আল্লাহ করতে বলেনি। আল্লাহ কাকে করতে পারমিশন দিলেন? যে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে, দুজনকে সমান অধিকার দিতে পারবে, সে বিবাহ করবে, তাছাড়া আর অন্য আদার্স কেউ করবে না, এটা আল্লাহ তাআলা বললেন। তাহলে কেউ যদি আপনার এলাকায় বিবাহ একটা দুটা স্ত্রী নিয়ে চালাতে পারে, তাহলে আপনি তাকে বলার কিছু রাস্তা রাখতে পারেন না। ও পারবে, ও বিবাহ করেছে, ও চালাবে, কিন্তু ও তো শান্তিতে থাকতেই পাবে না, কারণ আপনার কারণে। ওই চায়ের দোকানে বলবে সালা মকবুলের বেটাকে দেখ, সালা দুটা বিয়ে করেছে, কত শখ উঠেছে। আচ্ছা ওর শখ উঠেছে, ও করেছে, তো আপনার বাপের কি? এটা আপনাকে বলতে হবে কেন? না আপনি খাওয়াবেন, না আপনার কাছ থেকে চুরি করে নিয়ে আসবেন? ও যদি খাওয়াতে পারে, পড়াতে পারে, তা আপনার চুলকানি কেন? এটা আপনি বলেন। খবরদার এগুলি আপনি গীবত করতে যাবেন না, প্রয়োজন নাই। ও করেছে, ও নিয়ে থাক, আপনি আপনারটা দেখেন, একটা চালাতে পারছে কিনা ওটা আগে দেখেন, ওটা আপনি ছাড়েন। কিন্তু সমাজ ওকে কুড়ে কুড়ে খাবে, এ চরিত্র ভালো নয়, হ্যান ত্যান অমুক তমুক। তাহলে মনে রাখবেন, কেউ যদি একাধিক বিবাহকে অস্বীকার করে, তাহলে সে মুসলিম নয়, মুসলিম নয়, মুসলিম নয়। ব্যারামটা তো একটা বলে, মেয়েদের ব্যারামটাকে ছাড়বে? আপনার একটা বিবি আছে, খালি বিবিকে কহে দেখেন যে আর একটা করবো, সোজাই বলবো তোকে ছাড়বো, তারপর কোন কথা আছে, তোকে ছাড়বো তারপর। কিন্তু না, এটা মেয়েদের মূর্খতা। যদি একটা স্বামী অধিকার আছে, চারজন পারমিশন আছে, কোনো একটা মেয়ে বলতে পারে না যে আমি তালাক দিয়ে চলে যাব, খোলা তালাক নিব, কিংবা আমিও অন্য জনের হাত ধরে পালিয়ে যাব, এটা কোনোদিন ঠিক নয়। মেয়ে যদি এইরকম নিয়ে আসে, কোনো স্ত্রী যদি এইরকম ধারণা নেয়, তাহলে মূর্খতা ছাড়া আর কিছু নয়। মেয়েরা মা বোন ভালো করে শুনেন, যদি আল্লাহ চারটা বিবাহকে ফরজ করে দিতেন, তাহলে তোমাদের কোথায় কি হাল কোপাত, কি হাল হতো। কিন্তু আল্লাহ এটাকে ফরজ করেননি, শুধু জায়েজ করেছেন, সে বিবাহ করতে পারে। তাহলে যাকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন করবে। এর জন্য আপনি তালাক কেন নিতে যাবেন? আপনাকে ধৈর্যের সঙ্গে থাকতে হবে। কারণটা দুনিয়াটা হচ্ছে পরীক্ষা। একজন পাকিস্তানের মহিলাকে জিজ্ঞাসা করা হলো, ও মহিলা বলো, তোমার স্বামী যদি দ্বিতীয় বিবাহ করে, তাহলে এর জন্য তুমি কি করবে? মহিলা বলছে, ও সাংবাদিক শোনো, আমি কি করব শোনো, আমার স্বামী যদি আর একটা বিবাহ করে নেয়, তাহলে আমি তাকে কোনো বাধা দেব না, তবে মনটা আমার খারাপ করবে, এটাই স্বাভাবিক। এই জন্য মন খারাপ করবো না, আমি এই জন্য বাধা দিব না, কারণ আল্লাহ তাকে পারমিশন দিয়েছেন। একটা পুরুষের অধীনে চারজন নারী স্থান পাবে, একটা পুরুষের অধীনে চারজন নারী আল্লাহ সেটিং করেছেন, ওকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন। যদি ও করে দেয়, তাহলে আমাকে ধৈর্য ধারণ
করতে হবে, কারণ এটা আল্লাহর বিধান, আর আল্লাহর বিধানকে আমি অস্বীকার করতে পারি না। যদি আমার স্বামী বিয়ে করে নেয় আর আমি যদি বেরিয়ে চলে যাই, তাহলে আমার আয়াতকে অস্বীকার করা হবে। একজন পাকিস্তানের মহিলার উত্তর এটা। আবার কিছুদিন আগে দেখছিলাম একজন বিশাল বড় মৌলানার একজন আলেম, একজন স্ত্রী, তিনি একটা বই লিখেছেন এই ব্যাপারে যে মেয়েরা অধৈর্য হয়ে যাচ্ছে এই বিষয়ে। কিন্তু তবে একটা কথা বলি, মা বোন সমাজে একটা কুপ্রভাব, একটা খারাপ কথা আছে, সঙ্গী আপনার সতীন মানে শত্রু, সতীন মানে শত্রু, কিন্তু এটা ভুল ধারণা ভুল। তবে বলতে হবে সতীন মানে শত্রু নয়, সতীন মানে হচ্ছে সঙ্গী বা সাথী, সঙ্গী বা সাথী, একে শত্রু বলা নয়। আপনাকে শিখতে হবে খাদিজার কাছ থেকে, আয়েশার কাছ থেকে, জয়নবের কাছ থেকে আপনাকে এগুলো শিখে নিতে হবে। কিভাবে তারা থেকেছেন ওইভাবে আপনাকেও থাকতে হবে, কন্ট্রোল আপনাকেও করতে হবে, তবে আপনি একজন নেককার দিনদার মহিলা হতে পারবেন। কিন্তু সমাজে দেখা যায় এটা কেউ মেনে নিতে চায় না। অথচ আপনি দেখেন যত নবী থেকে আপনি শুরু করবেন, সাহাবী থেকে শুরু করবেন, সবাই একাধিক বিয়ে করেছেন। নবীরা পর্যন্ত একাধিক বিয়ে করেছেন, সাহাবীরা একাধিক বিয়ে করেছেন, আপনার কিনা তাবেঈনরা একাধিক বিয়ে করেছেন, স্বল্পের সঙ্গে একাধিক বিয়ে করেছেন, বড় বড় বিজ্ঞ আলেম আছেন অনেকে, তারাও একাধিক বিয়ে করেছে। প্রয়োজনে আপনি বিবাহ করতে পারেন, এটা কোনো বাধা নাই। যে আমরা বলি আবু হুরায়রা, যেখানে আবু হুরায়রা বেশি হাদিস আপনার কিনা পরিবেশন করা হয়, সে একজন গরিব সাহাবী হওয়ার পরেও ৭১টি সন্তান দিয়ে গেছেন। খালিদ বিন ওয়ালিদ এত বড় একজন সাহাবী, তিনি ৮১টা সন্তান পৃথিবীতে দিয়ে গেছেন। তাহলে যদি বিয়ে করা হয় তাহলে আপনার ৬ সন্তান পয়দা হবে, বৃদ্ধি হবে, বংশবিস্তার হবে, এবং সেটা একটা প্রভাব এবং ভাবে ছড়িয়ে পড়বে। উদ্দেশ্য থাকতে হবে শুধু নারী ভোগ নয়, নারী স্ত্রী হিসাবে মর্যাদা দেওয়া এবং তাকে কি করা, এবং আপনার বংশ পরম্পরা বৃদ্ধি করা। নারী চাইবে না, আবারও বলছি, নারী চাইবে না। ওকে যদি বলা হয় যে আর একটা বিবাহ কেমন লাগবে, ও হচ্ছে ২০ খিলিয়ার গোস্বামীকে, তাও ভালো, বিধবা হয়ে যাবে, হবে না এরকম? বিধবা হয়ে যাব মানে সমাজ যে ওইরকম চলছে, যে সমাজটা যে ওই রকম চলছে, একটা মেয়ে কি করে নিবে মেনে? আরবীয় যুগ যেটা, এখন আরব যান, প্রায় বাড়িতে সবার ২টা-৩টা করে বউ আছে, বেশিরভাগ ১০০টার মধ্যে যদি ৯০টাই একাধিক সবার স্ত্রী আছে, কিন্তু ওটা প্রচলন আছে, কোনো ভেজালই নাই। আর আমাদের যদি এলাকা মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, এখন ভারত বাংলাদেশের কথা বলছি, যদি হয় ঠিক মতন চালাতে পারে, তাও বলবে যে না এটা কেমন লাগছে, কেমন একটা লাগছে। কেমন লাগলে করলে হবে, আপনাকে নামাজ মানবেন, রোজা মানবেন, আর এটাকে মানবেন মানে আপনি সুবিধাবাদী, তাহলে এটা হলে হবে না। মেয়ে চাইবে না, আমেরিকান একটা নিয়ম হয়েছে, ওগুলো আবার ভারত বাংলাদেশে ঢুকবে কোনো মানে নাই। নবী ভবিষ্যৎবাণী করে গেছেন, ইদা ওয়ালাদাতি আমাতু রাব্বাহা, ভালো করে শুনেন, ইদা ওয়ালাদাতি আমাতু রাব্বাহা, দাসী মনিবের জন্ম দেবে, এমন একটা সময় আসবে দাসী মনিবের জন্ম দেবে। এটা ২টা ব্যাখ্যা তাফসীরগণ করছেন। ১ নাম্বার তাফসীর তারা ব্যাখ্যা করছেন এটা কি করে হয়। প্রথমত, মা আপনার কি নাম, দাসী মনিবের জন্ম দেবে। মনিবের জন্ম দেওয়া মানে মেয়েরা বিয়ে করবে না, মেয়েরা বিয়ে করবে একটা স্বামীকে দ্বিতীয় বিয়ে করতে দেবে না। একটা স্ত্রী স্বামীকে বলবে, ও আমার স্বামী, তোমাকে আমি বিয়ে করতে দেব না, ঠিক আছে, কিন্তু আমি সন্তান নিব না, কিংবা আমার পেটে বাচ্চা আর নিব না। তোমার যদি নেওয়ার মন থাকে, যদি ইচ্ছা থাকে, তুমি আর একটা মেয়ে ভাড়া করে নিয়ে আসো, আর একটা মেয়েকে তুমি নিয়ে এসে ওর সঙ্গে মিলন করে না, ওর সঙ্গে মিলন করে পেটে বাচ্চা আসবে। ওই বাচ্চাটা যখন ডেলিভারি হবে তখন তুমি তাকে কিছু টাকা দিয়ে দেবে, এটা মেয়ে মানতে রাজি হবে, কিন্তু স্বামীকে দ্বিতীয় বিয়ে হতে দেবে না।
দ্বিতীয়ত বলা হচ্ছে সিঙ্গাপুরে, এখন আপনি দেখবেন সিঙ্গাপুরে এই সিস্টেমগুলো কিন্তু চালু হয়েছে, আমেরিকান সিঙ্গাপুর। আর কিন্তু আমাদের দেশে হবে কোনো মানে নাই, কারণ আপনার স্ত্রী আপনার বোন এটা মানতে চায় না যে আমার স্বামী আর একটা বিবাহ করো। যখন আস্তে 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 এই পর্যায়ে চলে আসবে, তখন নবী ভবিষ্যৎবাণী করলেন, ইদা ওয়ালাদাতি আমাতু রাব্বাহা, দাসী মুনিবের জন্ম দেবে। এটা যখন হয়ে যাবে, মায়ের সঙ্গেও এমন সময় একটা হয়ে যাবে জিনা করে যাবে, তার মানে বুঝবে না যে এটা আমার মা, এটা আমার মা, এটা আমার মা, এটা আমার চাচি, বুঝবে না। যখন থেকে পাবে ধরে নিয়ে চলে আসবে, ওর সঙ্গে মিলন করবে, বাচ্চা হবে, ডেলিভারি বাচ্চা হবে, টাকা দিয়ে তাকে পেমেন্ট করে দিয়ে চলে যাবে। আর একটা ব্যাখ্যা করছেন কি, যে মা বউ আর বেটার চাকরানি হবে, চাকর হবে। এটা দেখা যাচ্ছে ঘরে ঘরে, এখন অনেক জায়গাতে দেখা যাচ্ছে, খবর পাচ্ছি যে মাকে খাটাচ্ছে, বউ মায়ের চাকর চাকরানি হচ্ছে, আর বেটা বিদেশে আওয়ারা জিন্দেগি করছে। এটা হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে এই জিনিসটা। তো রাসূল ভবিষ্যৎবাণী করে গেলেন যে দাসী মুনিবের জন্ম দেবে, তার মানে একজন মা হবে চাকরানি, আর বৌমা একদম পায়ে তুলে বসে খাবে। এগুলো কখন হবে? যখন এই জিনিসগুলো দেখবে। তাহলে আল্লাহ কি বললেন? বিয়ে করো পছন্দ মতন। এবার চলেন, আমি বুঝছি ধ্যানে আছেন, কাটবেন না, ভালো করে শুনেন। এবার বিয়ে করবেন, আল্লাহ রাসূল বললেন, ইয়া মাসারাশ শাবাবি মান ইসতাতাআ মিনকুমুল বা'আ ফালিয়াতাজাওয়াজ, হে যুবক দল, তোমাদের যার যে সামর্থ্য আছে, শক্তি আছে, তোমরা যেন বিয়ে করে নাও। কেন বিয়েটা করবে? বিয়েটা কেন করবে? ওয়াগাদুলিল বাসার ওয়াহসানুলিল ফারজ, তোমার চক্ষুটা নিচু হবে, চক্ষু যখন নিচু হবে এবং তোমার লজ্জা স্থানের হেফাজত হবে, এই দুটা তুমি কন্ট্রোল করতে পারবে। এই জন্য তোমার সামর্থ্য থাকলে বিয়ে করে নাও। আর যদি তুমি মনে করো আল্লাহ আমাকে সামর্থ্য দেয়নি, তাহলে তুমি রোজা রেখে 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 তোমার জীবনটা পার করে দাও। খবরদার পুরুষ রে, কোন মেয়ে বেগানা মেয়ের দিকে চোখ তুলে তুমি তাকাবে না। আপনাদের ছেলেদের বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে দিয়ে দেন। এখন বলতেন যে বেটা যে নিজের পায়ে দাঁড়ায়নি, এই কথাটা কত নোংরা কথা। আল্লাহ রাসূল বলছেন বিয়ে করো, আর কোরআনের আয়াত সূরা নূরের খুলেন 33 নম্বর আয়াত সম্ভবত, যে এই ছেলেরা তোমরা প্রতিষ্ঠিত হওয়ার জন্য বিবাহ করো। দেখেন কোরআনের আয়াত দেখেন, ছেলেদেরকে বলা হলো যে তোমরা বিয়ে করো, প্রতিষ্ঠিত হওয়ার জন্য বিবাহ করো। যে বিবাহ করবে আস্তে আস্তে আল্লাহকে অনেক বৃদ্ধি মাল, অনেক টাকা পয়সা করে দিবেন। এরকম আমার চোখের সামনে অনেক আছে। তার মধ্যে যদি বলেন তা আমি খুব অল্প বয়সে বিবাহ করেছি, তো কোনোদিন ইনকাম সোর্স কিছুই ছিল না, কিন্তু এই রিজিক নিয়ে কোনোদিন চিন্তাও করতাম না, পরিকল্পনাও করতাম না। আস্তে আস্তে হতে 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 এই পর্যায়ে এখন এসেছি। তো রুজির জিনিসটা ওটা আল্লাহর হাতে, কিন্তু আজকে বাপ মা বলছে হ্যাঁ কাজ কাম করতে পারবে না, বিহা করা লাফেছে। যতদিন বিয়ে না দিবেন ততদিন আপনার ভালো করে পড়াশোনা না। ওই একদিক করবে তো আর একদিকে পালাবে, কেটে পড়বে কেন? বাপের হোটেলে যদি খেতে পায় আর চিন্তা আছে? ওর তো চিন্তা নাই। অথচ অনেক গার্জেন, অনেক বাপ আছে, ছেলেদের বিয়ে বয়স হয়ে গেছে, অথচ আমরা বিয়ে দিচ্ছি না। বিয়ে দিয়ে দেন, আর বিয়ে দেন, তারপরেও প্রতিষ্ঠিত হবে। কারণ ইসলাম বলছেন বিয়ে করো, যদি প্রতিষ্ঠিত হতে চাও, বড়লোক হতে চাও, টাকাওয়ালা হতে চাও, তাহলে বিবাহ করো। বড়লোক হওয়ার পরে বিবাহ করো না। সামর্থ্য আছে, হাত পা আছে, ঠিক মতন খাওয়াতে পারবে, তখন তুমি বিবাহটা দিয়ে দাও। আল্লাহ রাসূল বলছেন, ইয়া আলী সালাসুন লা তুআখিরহা, হে আলী তিনটা জিনিসে কোনোদিন বিলম্ব করবে না, তিনটা জিনিসে লেট করা চলবে না। আসসালাতু ইযা আনাত, যখন নামাজের সময় হয়ে যাবে, আজান হলো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ,
দ্রুত এসো। আজান পড়েছে, আপনি কানে তৎক্ষণাৎ শুনেছেন, তৎক্ষণাৎ আপনার সমস্ত কাজকে ফেলে দিতে হবে, মসজিদের দিকে চলে যেতে হবে, কারণ আজান পড়েছে। আলীকে বলছেন, আলী রে, আসসালাতু ইযা আনাত, যখন সালাতের সময় হয়ে যাবে তখন তুমি আর কোনো কাজ করবে না, লেট করা চলবে না, সঙ্গে সঙ্গে নামাজে হাজিরি দেবে। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ, খেলাই খেলাই গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির সাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ, বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। খুঁজলে না একবার নাজাতের পথ, খুঁজলে না একবার নাজাতের পথ, মুসলিম নাম নিতে পেলে না খোলাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। তোমার মতন নেই হতভাগা কেউ, নেই এত পাপাচার পৃথিবীতে আর। একবার শুরু হলে ভাঙনের ঢেউ, কখনো জানি ফিরাতে পারবে না তার। তোমার মতন নেই হতভাগা কেউ, নেই এত পাপাচার পৃথিবীতে আর। একবার শুরু হলে ভাঙনের ঢেউ, কখনো ফিরাতে জানি পারবে না তার। নামাজ ফারাক করে কাফের মুমিন, বিশ্বাসে আবাদ করো বুকের জমিন। সালাত কায়েম করা ইমানের দাবি, নামাজ কায়েম করা ইমানের দাবি, পরকাল মুখী করো মনটাকে আজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। কাজকে আপনি বিলম্ব হোক, কাজ লেট হোক, কিন্তু সালাত লেট করবে না। আলীকে বলছেন, আলী রে, আসসালাতু ইযা আনাত, যখন নামাজের সময় হয়ে যাবে এক সেকেন্ড বিলম্ব করবে না, সরাসরি নামাজের দিকে ধাপন করবে, অর্থাৎ মসজিদের দিকে রওনা দেবে। ওয়াল জানাজাতু ইযা ওয়াল জানাজাতু ইযা ওয়াল হাজারাত, যখন তোমার একটা মানুষ মারা যাবে, মাইয়াত লাশ হয়ে গেছে, মারা যাবে, খবরদার আলী রে, খবরদার লাশটাকে বেশিক্ষণ আটকাবে না। যখন একটা মানুষ জানবে মারা গেল, একটা কবর খুঁড়তে যতক্ষণ সময় লাগে ততক্ষণ পর্যন্ত তুমি লাশটা রাখতে পাবে, আর যখন সম্পূর্ণ কবর কমপ্লিট খোঁড়া হয়ে যাবে তখন তুমি লাশটা তাড়াতাড়ি দাফন করে দেবে। আমাদের দেশে কি হয়, দাফন কয় ঘন্টা পর হয়? বড় বেটা নাই, মেজ বেটা নাই, ছোট বেটা তো নেই নাই, বাপ মরেছে কিংবা মা মরেছে, বাপ মরেছে কিংবা মা মরেছে। বড় বেটা আছে দিল্লিতে, একটা আছে চেন্নাই, একটা আছে মুম্বাই। এখন মা বাপ মারা গেল, লাশটা কতক্ষণ রাখবে? তো চেন্নাই থেকে বড় বেটা আসবে, আপনার কিনা দিল্লি থেকে মেজ বেটা আসবে, ছোট বেটা মুম্বাই থেকে আসবে। লাশটাকে আটকে রেখে দিয়েছো, কিন্তু না না না, লাশকে বেশিক্ষণ আটকানো যাবে না। ভালো লোক যদি হয়, ভালো আত্মা যদি হয়, তাড়াতাড়ি কবরে দাও, আল্লাহর সঙ্গে তার মুলাকাত হবে, তাড়াতাড়ি জান্নাতে ঢুকবে, তাড়াতাড়ি শান্তি পাবে, দুনিয়ার ফিতনা থেকে বেঁচে যাবে। আর মন্দ লোক যদি হয়, তাড়াতাড়ি ওকে ভরো, লোকরি অপেক্ষা করো, লোকরি ভরে দাও, জাহান্নাম রেডি হয়ে আছে, কবরের শাস্তি রেডি হয়ে আছে, খবরদার ওকে রাখা যাবে না। কিন্তু সমাজে দেখা যায় বেটার জন্য লাশ আটকে আছে। আপনার বড় বেটা এসে কি করবে? লাশ বাঁচিয়ে দেবে? বাঁচাতে পারবে?
না অভিনয় করবে বইয়ের মতন অভিনয়, বাপু হে মরে গেলি বাপু করবে, কাঁদবে, 2-1 মিনিট কাঁদলো, কাঁদার পরে কি আপনার বাপটা বেঁচে গেল? আপনি লাশ কতক্ষণ ধরে রাখলেন? আপনি তো হাদিসের খেলাফ করলেন। তাহলে আপনাকে রাখতে হবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ কবর খুঁড়তে সময়। ছেলে আছে বাইরে থাক, ও আসবে, এসে বাপের সামনে এসে দোয়া কালাম করবে, জানাজা পড়বে, পারলে পড়বে কিংবা দোয়া কালাম করবে, এতটুকুই, আর কিছু করার নেই। ওই জন্য আল্লাহ রাসূল আলীকে বললেন আওয়াল জানাজা তো ইজা ওয়াল হাজারা, যখন মানুষ মারা যাবে তাড়াতাড়ি দাফন কাফন করে দাও। ওয়াল 3 নাম্বার হচ্ছে ওয়াল আইয়ুম ইদা ওয়াজাত্তা লাহা কুফুয়া, 3 নাম্বার হচ্ছে ও পৃথিবীর গার্জেন, আব্বা মায়েরা ভালো করে শুনো, গার্জেন তোমরা শোনো, যখন তোমার ছেলে মেয়ের বয়স হয়ে যাবে, যখন একটা বয়সে পদার্পণ হয়ে যাবে, বিয়ে করার সময় চলে আসবে, বুঝতে পারছো ছেলের বিয়ে দিতে হবে, মেয়ের বিয়ে দিতে হবে, তৎক্ষণাৎ তুমি তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও। যদি তা বিয়ে না দাও ভেজাল আছে। বেটা বড় হয়ে গেছে, কইতে পারবে যে বাপ বিয়ে দে? বলতে পারবে না। এই যুবক তোমরা শোনো, বিয়ে যদি না দেয়, আমি কয়েকটা তোমাকে টিপস দিচ্ছি, ভালো করে নিয়ে নাও। কি করবা? বিয়ে যদি না দেয়, বাপের শার্টটা আগে পড়বা, দিয়ে বলবে বাপ দেখো তোমার শার্ট কত সুন্দর হচ্ছে, ফিটফাট, তোমার চলবে না। যদি না বুঝতে পারে, ফের বাপের স্যান্ডেলটা ভরবা পাই। বাপ বলবে কি ব্যাপার, হয়তো উল্টা পাল্টা সবই শুনছি, কিসের লেগে? দরকার হলে প্যান্টটাও পরে নেবেন। বাপ বিয়ে দিবে না, তখন বুঝবে, টের পাবে যে হ্যাঁ এইসি বাত, বিয়ে দিতে হবে। ও গার্জেন শোনো, বিয়ে যদি না দাও, হঠাৎ দেখবে তোমার বেটা টুকটুকুর হাত ধরে পালিয়েছে, সেদিন তুমি থামতে পারবে না। তখন সে বলবে আমার জীবন মরণ শেফালির হাতে, আমার জীবন মরণ শেফালির হাতে। আব্বা তোমার নারাজ হওয়ার কি বাই আছে, আমার জীবন মরণ শেফালির হাতে, আমায় মরতে পারে আমায় বাঁচাতে, আব্বা আমার জীবন মরণ শেফালির হাতে। কিচ্ছু করার নেই, এখন শেফালির দিকে টান পড়ে গেছে, বাপ ছাড়বে, মা ছাড়বে। কেন? আপনি বেটার বিয়ে ঠিক মতন সময় দেননি, ওই জন্য এখন চারা পুড়িয়ে দিয়েছে। আর এই দিকে আপনার মেয়ে আবার অন্যদিকে ট্রেক্টর চালিয়ে বসে আছে, তখন কি করবেন? কিছু করার আছে? মেয়ে দেখতে আসছেন, বিয়ে দেন, এটা নিয়ে আপনি ঠেকায়েন না যে মেয়ের বিয়ে দিব না, ছেলের বিবাহ দেব না, 18 বছর হয়ে গেছে, ওর কলেজ পাস করবে আর আপনার নার্স করবে। এগুলো করতে 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 প্রায় দেখবেন আজকাল মেয়েরা রসাতলে নষ্ট হচ্ছে। তার 1 নম্বর দায়ী মা এবং বাপ, 2য় নম্বর কাউন্টারে যেটা আছে সেটা হচ্ছে মোবাইল। একজন দার্শনিক তিনি পোস্ট করছেন যে কোনো বাপ মা যদি একটা মেয়েকে মোবাইল দেয়, তার মানে ও বাপ মা একটা পরপুরুষের আশ্রয় দিল। কথাটা ভালো করে বুঝেন, কথাটা কত দামি আমি মাথায় নিলাম। কি বলছে? পোস্ট করছেন উনি যে একটা বাপ মা যদি একটা অ্যাডাল্ট মেয়েকে মোবাইল দেয়, তার মানে ওই বাপ মা ওই মেয়েটার জন্য পরপুরুষের আশ্রয় দিল। আপনার মেয়ে ঘরে নির্জনে মোবাইল ঘাটবে, দেখবে, কি করবে না করবে আপনি তো নাই। মোবাইল নিয়ে থাকবে, চালাবে, ঘুমার আসবে। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাহি যা, পরন কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যা, পরন কাপড় নাহি থাক, মোবাইল ছাড়া পোলার দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। রাত 12টার পরে
লাইলি যখন ফোন করে দুই চোখেতে ঘুম আসে না, এদিকে বাপ মানিন পারছে, বাপ মানিন পারছে, আর এদিকে বেটা বেটি তাহাজ্জুদের নামাজ পড়ছে, এদিকে খবর নাই। ওই জন্য বলছে রাত 12টার পরে লাইলি যখন ফোন করে দুই চোখেতে ঘুম আসে না, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, সকাল 8টার আগে পোলার ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। সময় হয়ে গেছে, মেয়েদের বিবাহ ব্যবস্থা করুন, ছেলেদের বিভিন্ন বিবাহ ব্যবস্থা করুন। তার আগে আর একটা কথা বলি, মেয়ের অনুমতি নেবেন, ছেলে রাজি আছে কিনা জানবেন। বিষ্ণু বলছেন লা তুনকাহুস সাইয়্যিবু হাত্তা তুস্তামার ওয়ালাল বিকরু ইল্লা বিইذনিহা। ক্বালু ইয়া রাসূলুল্লাহি ওয়া মা ইযনুহা ক্বালা আন তাসকুতা। বিশ্বনবী বললেন যখন তুমি একটা বিধবার মেয়ের বিবাহ দেবে, বিধবার মেয়ে বিবাহ দেবে কিংবা তালাক প্রাপ্তা মেয়ের বিবাহ দেবে, তখন তোমরা মেয়েটার অনুমতি নেবে, মেয়েটা রাজি আছে কিনা, এরপরে তুমি ওই বিধবার মেয়েটা বিয়ে দেবে। ওয়ালাল বিকরু ইল্লা বিইذনিহা, এমনকি তোমার মেয়ে সাবালিকা আছে, বিয়ে হওয়ার উপযুক্ত হয়েছে, ওই মেয়েটা যখন তুমি বিবাহ দেবে, মেয়েটার কাছে বাপ তুমি জানো, ও মা তুমি বিয়েতে সম্মতি আছো কিনা, এই মেয়েতে তুমি রাজি আছো কিনা, এটা বাপ মেয়ের কাছ থেকে জেনে নেবে। সাহাবীরা প্রশ্ন করলেন ওয়া মা ইযনুহা, এটা কি করে বুঝবো আমার মেয়ে রাজি আছে কিংবা সন্তুষ্ট আছে? তখন বলেন ক্বালা আন তাসকুতা, যদি মেয়েটা চুপ থেকে যায়, মেয়েটা যদি নীরবতা পালন করে কিছু না বলে, তাহলে গার্জিয়ান শোনো, তুমি ওই মেয়েটার বিয়ে দিয়ে দাও। আর যদি মেয়েটা কেঁদে উঠে যায়, কান্না শুরু করে দেয়, খবরদার ও বিয়ে হবে না, হবে না, হবে না। মেয়ে কান্না করে দিল কিংবা মেয়ের মধ্যে ভেজাল কিছু আছে, তাহলে বিয়ে দিয়েন না, ও বিয়ে হবে না। এটা আল্লাহ রাসূল পাওয়ার দিয়েছেন মেয়েদেরকে। কি পাওয়ার? একজন মহিলা এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ মা আমাকে জোর করে বিবাহ দিয়েছে, আমি এ বিয়েতে রাজি না, সহমত নই। তখন নবী বললেন ও মহিলা, তাহলে তুমি নিজ থেকে খোলা তালাক নিয়ে নাও, তুমি নিজে থেকে ব্যাক করে নাও, এটা তোমার পাওয়ার আছে, তুমি থাকবে না তো থাকবে না, এতে কারো কিছুই করার নাই। এই জন্য গার্জেনকে বলবো খবরদার, মেয়ে রাজি আছে কিনা। অনেক পরিবার আছে, ধরেন কথার কথা আপনাকে বর্তমান দিচ্ছি, এটা বুঝাচ্ছি যে একটা মেয়ে একটা ছেলের সঙ্গে সম্পর্ক আছে, ভালো করে বুঝেন, একটা মেয়ে একটা ছেলের সঙ্গে রিলেশন আছে, সম্পর্ক আছে। এখন ওই মেয়েটা ওই ছেলেকেই বিবাহ করবে। এবার আপনি দেখলেন ছেলেটা ভালো কিন্তু না, দিব না, এটা কিছু বুঝতে পারলেন। এখন মেয়েটার জোরপূর্বক আপনি আর একজনের সাথে দিচ্ছেন। আচ্ছা, মেয়েটা যদি দুদিন পর পালিয়ে যায়, আমার কাছে অনেক প্রমাণ আছে, পালিয়ে যাচ্ছে তো। প্রথম স্বামী আজ বিয়ে করলো তো দুদিন পর থাকলো, তারপর তৃতীয় দিন করছে হাওয়া, ও খুঁজেই পাওয়া যায় না, তো কে দায়ী? বাপ দায়ী? এতদিন তো আপনি আটকাননি, তা এটা করতে আপনার কি ব্যথা লাগলো আপনার? আপনার মেয়েকে জানুন, খোঁজ করুন। আজকালকার দুনিয়াটা হচ্ছে চলমান, এটা হচ্ছে ফেসবুকের দুনিয়া। ফেসবুকের দুনিয়া নয়, এটা হচ্ছে ফেসবুকের দুনিয়া। ওই জন্য আমি এবছরের ফেসবুকের নতুন নিবেদন, ওরা তো কয়েক জায়গা বলেছি, বর্তমানে ফেসবুক হয়েছে সোনারে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হাই হাই, ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। ওরে কত প্রকার আইডি আছে কি বলবো রে ভাই, ফেসবুক চালাইছি যারা তারা জানি ভাই। ওরে কত প্রকার আইডি আছে কি বলবো রে ভাই, ফেসবুক চালাইছি যারা তারা জানি ভাই। ছেলে মেয়ে বুড়ি বুড়া একই রোগে খাইছে ধরা, এই রোগের ডাক্তার কিন্তু ভারতবর্ষে নাই। বর্তমানে ফেসবুক
ফেসবুক হয়েছে। শোনো রে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হাই হাই ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। ওরে ডিজিটাল দেশে দেখো আবার কি সুবিধা দিচ্ছে, ফেসবুকে গিয়ে মেয়ে ছেলে সেজে আছে, মেয়ে ছেলে সেজে আছে, পুরুষেরা আবার মেয়ে হচ্ছে। শোনো রে ভাই, কোনটা মায়া কোনটা পুরুষ চিনার কায়দা নাই, বর্তমানে ফেসবুক হয়েছে। শোনো রে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়। ওরে কালো মাইয়া ফর্সা সেজে ফেসবুকেতে ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ভাই। ওরে কালো মাইয়া ফর্সা সেজে ফেসবুকেতে ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ভাই। সরাসরি দেখলে পরে আসল নকল ধরা পড়ে, সরাসরি দেখলে পরে আসল নকল ধরা পড়ে, কোনটাই আসল কোনটা নকল ধরা পড়ে যায়। বর্তমানে ফেসবুক হয়েছে। শোনো রে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়। ফেসবুক এসে সব শেষ করে দিয়েছে। এমন কোন লোক নাই যে ফেসবুক চালাচ্ছে ও নিরাপদ আছে। ও ঠেকার বাস খাচ্ছে। যদি ইমানদার হয় তোকে আস্তাগফিরুল্লাহ উপরে আস্তাগফিরুল্লাহ উপরে উঠ, আর না হলে ও যদি 2 নম্বর বাটপাটি হয়তো বলবে যে আয় মালাই আর সামনে আগে, ওই ধরনের দেখতে থাকবে। তো ফেসবুক আজকালকার নোংরা হয়ে গেছে। এমনকি ফেসবুকের পাওয়ার কি জানেন, যে ইসলামিক লেকচার যেগুলো আছে ওগুলোকে কোম্পানির সাপোর্ট খুব কম করছে। খালি একটু বিরুদ্ধ বলে দেন কিছু, ওই ভিডিও একদম মাইনাস করে রেখে দিল। আর দুনিয়ার যত লুচ্চামি আর ভণ্ডামি যা আছে ফেসবুক বলছে চালা তোরা জীবনে, কোনো অসুবিধা নাই, কিন্তু ভালো জিনিসকে ওপরে তুলতে দেয় না, এটা দেখা যাচ্ছে। তো এবার বিয়ে দেন মেয়েদের, এবার কথা শুনেন যুবক, তোমাকে বলছি এবার একটু, বাপ আপনাকেও বলছি একটু দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিয়ে মেয়ে দেখতে যাবে কি, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ্দীন। পুরুষের গতি হলো, পুরুষেরা যে বিয়ে করে সে 4টা জিনিস লক্ষ্য করে, 4টা জিনিস দেখে। লিমালিহা মেয়ের মাল কেমন আছে, ওয়ালি হাসাবিহা মেয়েটার বংশ গৌরব কেমন আছে, ওয়ালি জামালিহা মেয়েটা দেখতে সুন্দরী কিনা, ওয়ালি দীনিহা মেয়েটা দিনদারিতা কিনা। বিষ্ণু বলছেন 4টা জিনিস লক্ষ্য করো, ঠিক আছে, কিন্তু প্রাধান্য দেবে মেয়েটার চেহারা একটু কম, একটু কালারটা কম আছে, দেখতে ভালো আছে, চলার মতন ধরে নাও। মেয়েটার বংশ মর্যাদা খুব ভালো না, এটা নিয়ে টেনশন করিও না। মেয়েটার খানদান আপনার কিনা টাকা পয়সা কম আছে, এটা নিয়ে টেনশন করিও না। তুমি দেখো মেয়েটার মধ্যে দিনদারিতা আছে কিনা, মেয়েটার দিনদারিতা কিনা এটা দেখো। আর মেয়ে দিনদারিতা যখনই পেয়ে যাবে ওটাকে বউ করে বাড়ি নিয়ে এসো, ওটাকে বাপ বৌমা বানিয়ে নাও, সংসারে শান্তি আসবে। আর যদি চেহারা দেখতে যাও তাহলে 10 ঘাটের পানি খেয়ে আসবে। চেহারা দেখে বিয়ে দিও না বেটা, এত বেটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। দিনদারিতা খুঁজেন, আজকালকার তো দিনদারিতা মেয়ে খুঁজেন কটা লোক বলেন তো, কে কে দেখতে। আচ্ছা একটা কথা লোক বলি, যে আপনারা যে মেয়ে দেখতে যাচ্ছেন, তো মেয়ে দেখতে গিয়ে কজন যান আপনাদের দিকের লোক? মালদার লোক কয়টা? 10টা। এই বাপজি বলছে 10টা। 10টাটা কে কে আছে গনি? না হে ওর ভাই, ওর বন্ধু, ওর চাচা, নাকি থাকলে পরে ওর শালা বহুন গলাকে লিবে, নাকি বহুন গলাকে লিবে কি লিবে না লিবে। আর 10টা যোগ করে সাথে ওর বাপও থাকবে, অথচ বাপের অধিকার নেই দেখা। হাদিস বলছি আপনাকে, কারণ বাপ যদি মনে করে যে বেটা তুই থাম আমিও দেখে লিছি, এটা ভালো লাগছে আমাকে, এখন যদি বাপ মনে করে প্রস্তাব ফেলে দেয় বিয়ে করার, তাহলে ওই বাপ বিয়ে করতে পারবে কি পারবে না? পারবে। তাহলে এখনো তো বউ হয়নি, তা মেয়েও বাপও প্রস্তাব দিতে পারে যে তুই থাম, এটা চিকনা পেয়েছি,
এটাকে আমি ছেড়ে দেবো এখন, তাহলে আপনার কিছু করার নেই, কারণ যাই বিয়ে করার পারমিশন আছে তো, তাহলে আপনি বাপকে কেন বন্ধুকেও নিয়ে যায় না, ভেজালে পড়বেন। আমার অভিজ্ঞতা বলছি আপনাকে, এরকম হচ্ছে জায়গায় জায়গায়। কি অভিজ্ঞতা? বন্ধুকে নিয়ে গেছে বহু দেখতে, বন্ধু তো আর বন্ধু, কখন শত্রু হয়ে আছে। মেয়ে পছন্দ হয়েছে, মেয়েটা দেখতে খুব সুন্দরী, পয়সাওয়ালা, টাকাওয়ালা আছে ঘরে, দিনদারি তার নেই। এবার মেয়ে যখন দেখতে দিনদারি তার নেই, তখন ই করেছে সালা রফিকুল পে সালা ভালো বহু পেয়ে এলিছে, এবার হামও করিনি তো কি করবো, বিয়েটাকে জাম করে পটাতে হবে, তোর বাপকে পটাতে হবে। হবে তুই কার বউ দেখতে গেছিস? তোর বন্ধুর লেগে তুই বউ ঠিক করতে গেছিস, তুই ফের আবার উল্টা কেন ভাবছিস? ওটা দেখ তো না, ও আবার কি করেছে, যা হলো হলো, তার পরা দিনই আবার ঢুকেছে মোটর সাইকেলে, দেখেছে ভালো ওই দিয়ে না আগে বাড়ি, বেকার বাড়ি ঘর ঠিক নেই, পায়খানা ঠিক নেই, বাথরুম নেই, এই জুয়া খেলে বেড়ায়, মানে যত মিথ্যা কথা পেলে দিলে ঘুরিয়েও। তখন আর গেল বন্ধু যখন কইছে তখন মিথ্যা কথা কহবে, তখন লাস্টে কইছে একটা কথা কহবো, বিয়েটা আপনার বেটির সাথে আমার সাথে লাগিয়ে দেব, কারণ আমার দুখানটা বড় বড় 10 চাকা আছে, অনেক জমি চাষ করছি, তো এরকম হাতছাড়া করিয়েন না। আর ই পাগলা বন্ধু অপেক্ষায় আছে যে দেখেন পছন্দ হয়েছে কখন রিটার্ন মাল ঝাড়বে, আর যে এসো বা কবুল কিছু দেন হোক, ই আশায় বসে আছে। তার আগে আর বন্ধু কচু ছিলা বসে আছে, মানে ও আজকে ঠিক করে লিছে, খবর যদি লিছে তো কি হয়েছে, বিয়ে ক্যান্সেল। ওই জন্য বিষ্ণু বলছেন বিয়ে যে দেখতে যাবে সে কেবলমাত্র যে ছেলেটা বিয়ে করবে সে যাবে, তার সঙ্গে কেউ যাবে না। একান্ত যদি প্রয়োজন হয় তার মা যাবে, তার বোন যাবে, তার মা যাবে, তার বোন যাবে। যদি বাহ্যিক দৃষ্টিতে ভয় হয় তাহলে আপনি আপনার বংশ চাচা মাচাকে পাঠাবেন, তার বাপের সঙ্গে কথা বলবে সবকিছু, কিন্তু মেয়ে দেখতে যাবে না। মেয়ে যদি দেখতে যায় তো কেবল একটা মেয়ে দেখতে, মেয়েকে একজন যে বিয়ে করবে সেই কেবল দেখতে পাবে, তাছাড়া আদার্স কেউ দেখতে পাবে না। একজন সাহাবী আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল আমি বিবাহ করছি, আনজারতা ইলাইহা। বিষ্ণু বললেন মেয়েটাকে কি তুমি দেখেছো? আনজারতা ইলাইহা, মহিলাটাকে কি দেখেছো? ক্বালা লা, ক্বালা ইয়া রাসূলুল্লাহ, না আমি মেয়েটাকে দেখিনি। তখন বিষ্ণু বলছেন ফাযহাব ফানজুর ইলাইহা, যাও মেয়েটাকে আগে দেখো, মেয়েটাকে দেখে নাও, বিয়ে করবে তুমি, পরে তুমি পস্তাবে না, পরে পস্তায়ও না। বিয়েটা এই জন্য দেখবে, বউ বাড়ি নিয়ে আসবে, ঠোঁটটা যদি একটু মোটা হয়ে যায় তো মন খারাপ করে বলিও না তো ঠোঁট মোটা জানলে বিয়ে করতাম না, এটা বলার সুযোগ নাই। আগে নিজের চোখে দেখে নাও, নাকটা এইদিকে আছে না ওইদিকে আছে না সোজা আছে, দাঁতটি কোন মনে আছে দেখে নাও নিজের চোখে, পরে বলিও না তো দাঁত দেখলে আমি বিয়ে করতো না বাপ মা দেশে, এটা বলার তোমার সুযোগ নাই। ওই জন্য নিজের চোখে দেখে চয়েস করো, কারণ এটা একদিনের জিনিস নয়, সারা জীবন তোমাকে ওই আল ধরে ধরে তোমার টানতে হবে। মনে করিও না সাইকেল যেমন ছেড়ে দিলে বাম দিকে টাল মেরে গর্ত দিকে ঢুকিয়ে দেবে, ঠিক তেমনি মেয়েটাও ওই যা তোমাকে টাল মেরে মেরে চালাতে হবে, জন্য আগেই দেখে নাও। একটা গেল, মেয়েকে দেখলেন, মেয়েকে দেখার পর মেয়ের আপনি চয়ন করলেন নিন্দারিতা মেয়ে, এবার মেয়েকে নিবেন। এবার কি করছেন দেখেন সমাজে কত খারাপ। আমি আরেকটা সাথে পড়িনি যে ইমানদারের মধ্যে যারা অশ্লীলতা ঢুকাবে তাদের থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। কেমন জাহান্নাম? এই যে বাইনা হয় আপনাদের এদিকে, বাইনা বাইনা হয়, কথা বলেন না জি, হয় তো বাইনা আবার কোন থেকে শিখলেন আপনি? বাইনা মানে কি করবেন বাইনা দিয়ে আপনি? আর মেয়ে দেখতে যাবেন, মুখে মুখে কথা বলে দিন অমুক তারিখ তমুক তারিখ, আর হওয়ার পরেও 2-4টা লোক যেছে একদম দেশি মুরগি খেয়ে আসছে গলা ভরে, দেখেছে বাইনা করে চলে এসছি। তোর কপালে ঝাঁটা, বাইনা করতে হবে মানে কোথায় বলি গেল, হ্যাঁ অমুক দিনের দিন ধার মানে দিন নির্ণয় করা হবে, অমুক দিনে হবে, হয়ে গেল। নতুন করে 4-5 জন যেছে গলা ভরা খেয়েছে যে বাইনা টাইনা সব সেরে এলু, এটা ইসলামে জায়েজ নয়। কেন বাইনা করলেন আপনি? কি অশ্লীলতা ঢুকাচ্ছেন আপনি? না, খবরদার বাইনা করবেন না। যাবেন দেখে চলে আসবেন, একটা দিন সুন্দর একটা দিন থেকে, ভালো একটা দিন থেকে
একটা সময় দেখে একটা বিয়ে দিয়ে দেবেন, ঠিক করেন টাইম, অসুবিধা নেই। একটা গেল, এরপরে তো গেল 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 বাইনা হলো, এরপরে সাজ কাটা শুরু হয়ে গেল। সাজ কাটা কোথায় পেলেন? সাজ কাটা যতক্ষণ পর্যন্ত বিয়ে না হবে ততক্ষণ পর্যন্ত শ্বশুরের একটা টাকাও নিতে পাবেন না আপনি। যতক্ষণ পর্যন্ত বিয়ে না হবে ততক্ষণ পর্যন্ত একটা টাকাও আপনি নিতে পাবেন না। সাজ তো দূরে থাক, আবার সাজ কাটছে ওই এর বেটা এরা, আবার সব দামি দামি ছাড়, আজকে 10-5 হাজার টাকা মেয়ের বাপকে দিল, মেরে এক কান পাট্টি দিয়ে একদম ভাবে সব নিচ্ছে, বলার কথা নয়। এগুলো মূর্খামি, জাহেলিয়াতি নিয়ম কর্মকাণ্ড এগুলো। কেন আপনি সাজ কাটতে গেলেন? সাজ কাটা বন্ধ করতে হবে। যদি সুপুরুষ হন, বাপের বেটা, একটা বাপের বেটা যদি হন, সৎ বেটা হন, তাহলে বলছি আজ থেকে লাঠি মারো, জীবনে যদি কোনোদিন সামনে বিয়ে করবে যারা করনি, খবরদার সাজ কাটবে না। সাজ কাটা বন্ধ করতে হবে। এটা গেল। এবার ভুল প্রথা আপনাকে বলছি একটা একটা করে, তারপরে কি হবে? এবার যখন বিয়ের দিন তারিখ ঠিক হলো, সাজ কাটা বলছেন, সাজ কাটা বুঝতে পারেনি? সাজ কাটা বুঝতে পারেন আপনারা? কাপড় ধরি, ওরে আল্লাহ, কোন দেশে বলবেন ভাষা না একটু ডিস্টেন্স হতেই পারে। সাজ কাটা মানে যে কাপড় কাটবেন, কাপড় কাপড়, বুঝতে পেরেছেন? এবার বুঝতে, হায় আল্লাহ, যাই হোক শিখলাম তো। কাপড় কাটা ওগুলো আপনি যাই ওগুলো পাবেন না। তারপরে চলেন কি, বিয়ে যখন করতে যাচ্ছেন, বর যাত্রী আপনাদের এদিকে আছে? কথা বলেন না জি? আছে। ছেলে না মেয়ে? দুটোই, দুটোই আছে। মানে মেয়েদেরকে বলা হয় ডুলি বিবি, নাকি? ডুলি বিবি। বর যাত্রী, বরের সঙ্গে যাত্রা পালা গেল সব একসাথে। এটা আবার কোথায় পেলেন? হাদিস বলবো আপনাকে, লক্ষ্য করুন। হাজরাতে আলীর বিবাহ হচ্ছে। আলীর বিবাহতে দেখো কত দামি মানুষ গো, আমরা তো ছাটি পুটি। আলী, আর জান্নাতের সর্দারিনী হচ্ছেন কে? ফাতেমা। জান্নাতের সর্দারিনী একজন মহিলা হচ্ছে ফাতেমা। তার বিবাহ কিভাবে হচ্ছে? চারটা, মাত্র 5টা লোক। মাত্র কটা লোক বললাম? 5টা লোকের, এত দামি দামি লোকের বিবাহ হচ্ছে তো মাত্র 5টা লোক দিতে। আবার 5টা লোক তো নিজের নয়, 2টা তো নিজের হয়ে যাচ্ছে। আলী বিবাহ করবেন। আলী যখন বিবাহ করছেন, বলছেন আলী বিবাহ করবে, তুমি যে বিবাহ করবে তো কি মোহর দিবে বলো? বলছে কি দেব, কিছু তো দেখতে পাচ্ছি না, বাড়িতে খুঁজো, নাই 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 নাই। বললে আলী রে, যদি আমার মেয়েকে বিয়ে করতে চাও, মোহর না দিলে বেটি দেব না। তখন বলছেন কি করা যায়? রাসূল বললেন যাও তোমার বাড়িতে গিয়ে তোমার জিহাদের বর্মটি নিয়ে এসো, জিহাদের পোশাকটি নিয়ে এসে তুমি এক মোহরের বিনিময়ে তুমি বিয়ে করো, তবে তুমি মেয়ে পাবে, ফাতেমাকে পাবে। বর্ম নিয়ে আসা হলো, এরপরে বিয়ে দেওয়া হলো। বিয়েতে কটা তো আছে? আবু বকর আছে, উমর আছে, আপনার নবী, আর আছেন ফাতেমা, আর হচ্ছে একটা কি ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। এই 5টা লোক, অর্থাৎ মাত্র 3টা লোক। আর 3টা লোকের সাক্ষী থেকে আলী এবং ফাতেমার বিবাহ হয়ে গেল। বরযাত্রী পেলেন? পাননি না, বরযাত্রী পাননি। অথচ দেখেন, যদি আল্লাহ না করুক, ম্যারপিট করিয়েন না, খালি বলছি আপনাকে, বাড়িতে ঝগড়া করিয়েন না স্বামী স্ত্রীতে। যদি মেয়েকে স্ত্রীকে বলা হয় যে যাস না, তোর ভাইয়ের বিয়েতে বরযাত্রী যেতে হয় না, উকু হবে তোমার লেড়ের কথা কইতে দিয়া, ভাইয়ের বিয়া খাবো না মানে, বরযাত্রী যাবো না মানে, উকু হচ্ছে ছুঁয়ে দেবো, তা ভালো, ভাইয়ের বিয়ে ছাড়বো না। আর এদিকে শ্বশুরপক্ষ কইছে শালা জামাই কখন থেকে মা একদম তাহাজ্জুদ গুজার হলো যে মেয়েকে যেতে দেয় না। শরীয়ত কি, মেয়ে স্বামী যদি পারমিশন না দেয় যেতে পাবি না, কোনো স্ত্রীর অধিকার নাই যে একটা পা বাইরে ফেলা, পাবেন না কোনো মেয়ে। অথচ আজকে না স্বামীর নাফরমান করে চলছে অনেক মেয়েরা। বিদেশে পড়ে আছে, কে মরেছে কোন ঢেকার, ওর খালো তো ভাই না, ওর ঘুষ্টিও লয়, দিয়ে একবার সাইজা কুজা একদম চলে গেল দেখতে, 2-1 মিনিটে হঁ হঁ করে কেঁদে চোখের পানি চলে। তুই ভালো কাজ করেছিস, স্বামীর পারমিশন নিতে হবে। এবং বেগানা পুরুষকে তুমি দেখতে কেন গেলে? চলবে না। তাহলে এটা হচ্ছে, তাহলে কি বলছিলাম, যে বরযাত্রী প্রথা, 100 জন যাবেন, গলা ভরে খেয়ে আসবেন, এগুলো সব জাহিলি কর্মকাণ্ড, খবরদার। আবার বিয়ে করছে তো করছে, যেই ছেলেটা আপনার ওই কেরালাতে গিয়ে লেভারি খাটছে, মিস্ত্রি খাটছে, ওর দিনে হয়তো 1000 টাকা ইনকাম, ওয়ার ফের গাড়ি ফের 12 খান বোলেরো গাড়ি,
12 ঘন্টা বোলেরো গাড়ি, আর যে ডেকোরেশন দিয়ে সাজাচ্ছে ওর ফের 5,000 টাকা, প্রথম ফুল সাজিয়ে নিয়ে যাচ্ছে। ও কত বড়, ও মুকেশ আম্বানির ভাগ্নে 15 ঘন্টা ও গাড়ি করেছে, বড় বড় করে টাকা খরচা করে। দিয়ে ও এখন যাবে বিয়ে করতে। আবার বিয়ে যখন করতে যাচ্ছে তার মোহরের সিস্টেম দেখেন কি করেছে। ও মোহর করেছে ও 2,000 টাকা, নাহলে 8,000 টাকা বাকি, আর 15 ঘন্টা করে 4,000 করে গাড়ি করেছে। কত হয়? কোনটা গুরুত্বপূর্ণ? আর গাড়িখান গুরুত্বপূর্ণ ছিল না মোহরটা গুরুত্বপূর্ণ ছিল? তো কোন লাজে 2,000 টাকা করলি তুই মোহর? হ্যাঁ, এই তো গেল গেল গেল। মোহরের কথা কিছু আছে, ওটা বলবো, কিছু চাচাকেও বলতে হবে, কারণ চাচাও বিপদে আছে এখন, ওটা বলা লাগবে আজকে। মোহরের বিষয়টা ভালো করে কান দিয়ে শুনুন আজকে, তারপর বাড়ি যাবেন। কি বলছিলাম, যে আপনি 15 ঘন্টা গাড়ি কেন করতে গেলেন? শর্টকাটে করেন, আপনার কি দরকার ছিল? আরে পারলে 1-2 গাড়ি নেন। খবরদার মা বোন, আপনাদেরকে বলছি, কোন দিকে আছে মেয়ে গেল? সামন দিকে আছে। ভালো করে বলছি, ভালো মানুষের মেয়ের মতন কথা বলছি, শুনো। খবরদার আজ থেকে কান ধরো। জালসাকে যদি মনে করো যে জালসাকে কিছু শুনে বাড়ি নিয়ে যাব, কাল থেকে আর পর্যাতে যাবো না। মৌলবি কইছে তোমার কাম কাম কহে দাও না, আমি দেখেছি বাকিটা। হে আর সন্তুষ্ট হবে না, এখন থেকে বিকেল নিলে ওই যাবেই। মেয়েদের সাজগুজে যা ডিজাইন, জি একটা গেলার নেহাঙ্গা উঠেছে না, ঘোড়ার ডিম কি পোশাক করেছে আল্লাহ জানে। এখন মসজিদ তো ছেড়ে দিয়েছি আমি, তো শেষ বছরের মসজিদে, তো যেখানে আপনার খাওয়া দাওয়া হয়, ছেলে মেয়ে একত্রিত বসা হয়, আপনার দিকে আছে কিনা? একসাথে বসা, একসাথে বসায়। তো ওই বিয়েতে আমি যাই না, তালাক দিয়ে দিয়েছি। কি তো মসজিদ থাকলেও যাই না, ভাত দিবি তো দেয়, নাহলে পরে বাড়ি দেখেছি গেল। এবার একটা মেয়েকে দেখছি, আল্লাহ রে আল্লাহ, নিহাঙ্গা, কালো একটা নিহাঙ্গা পড়েছে, কোন টাইমের পোশাক, ওর হাঁটা দেখে কি যে বলবো আমি খুঁজে পাচ্ছি না। মনে ওর হাঁটা দেখবেন, অত মাথায় চুল উড়িয়ে, মাথায় কোনো কাপড় নাই, কোনো ওড়না নেই, আর এমনভাবে হাঁটছে, ঠোঁটে তো লাগিয়েছে একদম প্লাস্টিকের যা আছে গুটু লাগিয়ে নিয়েছেও একদম একাকার করে। তারপরে নিহাঙ্গা পড়ছে, তোর ওর হাতের ভেজের স্টাইল দেখেন, এদিকে ধরেছে আর এদিকে ধরেছে। আমার দিকে দেখেন, যে ওটাকে নিহাঙ্গাই বলে মনে হয়। এইটা ধরলে, ধরার পর হাঁটার স্টাইল, দাঁড়িয়ে আছে, চোখ আছে তো চোখ পড়ে গেছে। যখন ওর হাঁটা দেখছি তো ইংরে ইংরে ইংরে, আমি তোর পাছে 1 লাখ ছাড়া উল্টেই রয়ে ফেলে দিল। এমন করে হাঁটছে ঢঙের, কোথায় পেলি তুই? ওই মেয়েরা কোনোদিন জান্নাতে যাবে না যারা আকর্ষণ করে পুরুষদেরকে। আর বিয়ের খাওয়ার কথা তো ছেড়ে দেন, ওটা যদি পাই তো পরে বলছি। কি বললাম? বর যাত্রী বিয়ে করবেন, যদি আপনি বিয়েতে বরকত চান, যদি আপনি আল্লাহর দয়া চান, রাসূলের ভালোবাসা পেতে চান, সংসারে শান্তি পেতে চান, তাহলে অল্প সংখ্যক 8-10 জন নিয়ে যান, দিয়ে বিয়েটা সেরে নিয়ে এসে ওলিমা আপনি করেন। ওলিমা আপনি করেন, ওলিমা আপনি করেন। ওলিমা মানে যেটাকে আপনারা বলেন বউ ভাত। বউ ভাত বুঝেন? ভোজ, ভোজ। ওই ভোজটা আপনারা করবেন, আপনার সামর্থ্য অনুযায়ী করুন। ভোজটা সামর্থ্য অনুযায়ী আপনি ভোজ করবেন। আপনি যদি 500 লোককে পারেন তো 500 লোকের খান, হাজার হাজার। তবে একটা অনুরোধ করবো, কোনোদিন ছেলে মেয়ে একত্রিত করবেন। ছেলেদেরকে আলাদা করেন, মেয়েদেরকে আলাদা করে দেন, তাহলে হয়তো আপনি সুন্নাহর মধ্যে থাকবেন। নচে ওই বিয়েটা ফিতনায় ভরা হয়ে যাবে। এটা আপনাকে আল্লাহ অনেক টাকা দিয়েছেন, করেন না দুভাগ, আর দুবারে খাওয়ান না, কিন্তু একসাথে খাওয়াবেন না। কিন্তু আমাদের এটা স্বভাব, জাহেলিয়াতি কর্মকাণ্ড হয়ে গেছে, এটা খবরদার আপনি করবেন না। এবার চলেন মোহরের কিছু আলোচনা করি। যারা এখন মোহর দেননি ভালো করে শুনে, আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতুন নিসাআ সাদকাতিহিন্না নিহলা ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিয়াম মারিয়া। ওয়াতুন নিসাআ সাদকাতিহিন্না নিহলা। তে যুবকদল, তোমরা যারা বিয়ে করবে, মোহর দিয়ে বিয়ে করো, খুশি মনে তাদেরকে মোহরটা দাও। এটা কোনো জরিমানা নয় যে তোমাকে 5 বার ভাবতে হবে, এটা মেয়ের প্রাপ্ত অধিকার। মেয়েকে তুমি মোহর দিয়ে দেবে। ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিয়াম মারিয়া। যদি মেয়েরা, তোমার স্ত্রী তোমাকে আনন্দ চিত্তে যদি মাফ করে দেয়, তাহলে তোমরা ওটা আনন্দ চিত্তে তুমি ভোগ করো, খাও, কোনো অসুবিধা হবে না, হবে না, হবে না।
মোহর দিবেন, মোহর লাগবে, কিন্তু মোহর বাকি হলেও বিবাহ হবে, নগদ দিলেও বিবাহ হবে, কিন্তু আপনার সামর্থ্যের উপরে ডিপেন্ড করবে। আপনি 15 খান বড় গাড়ি ধরবেন, 1 লাখ টাকা দিয়ে প্যান্ডেল বাঁধবেন, আর মোহরের বেলা 2000 টাকা, তোমার মতন বদমাশ লোক পৃথিবীতে নাই। ও বন্ধু শোনো, যে পতিতালয় বলে একটা জায়গা আছে, পতিতালয় যেখানে মেয়েরা দেহ বিক্রি করে খায়, দেহ বিক্রি করে জীবন যাপন করে, ওই পতিতালয়ে একটা ছেলে যদি যায় তো 1 ঘন্টার জন্য বলবে 500 টাকা লাগবে, কোন জায়গায় বলে 1000 টাকা লাগবে, কোন জায়গায় বলে 6 ঘন্টা থাকো, সারা রাত থাকো, 50,000 টাকা লাগবে। 1 লাখ পর্যন্ত মানুষ দিতে দ্বিধাবোধ করে না, উড়িয়ে দেয় একটা মেয়েকে 1 ঘন্টা, 6 ঘন্টা, 12 ঘন্টা ভোগ করার জন্য। সে আপনার নিজের খেয়াল খুশি টাকাটাকে উড়িয়ে দেয়, কিন্তু একটা মেয়েকে, আপনি একটা মেয়েকে নিজের বাড়ি নিয়ে আসবেন স্ত্রী রূপে, তাহলে যেই মেয়েটা একদিন নয়, যতদিন মেয়েটা বাঁচবে, তুমি যতদিন বাঁচবে ততদিন পর্যন্ত তোমার তত্ত্বাবধানে থাকবে, তোমার ছেলে মেয়েকে দেখবে, তোমার সংসারকে ভালো দেখভাল করবে, অর্থ কিছু দেখবে, এক কথায় তোমার পরিবারকে সে কন্ট্রোল করবে। ওই মহিলাটাকে কি করে তুমি 2500 টাকায় নিয়ে আসো, অথচ আল্লাহ তোমাকে ক্ষমতা দিয়েছেন 5000, 10,000, আপনার কিনা 20,000। এত যদি ক্ষমতা থাকে, মোহরটাকে সুন্দর করে বেঁধে দাও, যাতে মেয়েটার মন সন্তুষ্ট হয়ে যায়। বাকিতে বিয়ে করা, মোহর বাকি থাকা জায়েজ আছে। কেমন জায়েজ আছে? হযরত নবী মুসা একটা লোককে চর মেরেছিলেন, এটা জানেন আপনারা? ফেরেশতাকে তো মেরেছিলেন, গালে 1 চর মেরেছে তো চোখ কানা করে দিয়েছে, এত রাগী মানুষ। এরপরে রাস্তায় যেতে যেতে 2টা লোক ঝগড়া করছে, হ্যাঁ আমাকে পার্টির লোকে মারছে, মানে তো নবী মুসা একটু রাগী মানুষ, তো বদ মেজাজি, মানে একটু রাগ সহ্য করতে কম পারে। যেটে লোকটাকে এমন করে একটা গালে চর দিয়েছে, তো লোকটা 1 চরই মরে গেছে, ও ভাবতেই পারনি যে মরে গেল। তো যখন গেছে, তখন এবার পালাতে তো হবে না, তো কেস খেতে হবে না, ঠুকতে হবে। ও আবার দেশ ছেড়ে পালালো, দেশ ছেড়ে মাদাইন শহরে পালিয়ে যাওয়ার পর এবার পালাতে একটা জায়গায় হাজির হলো। হাজির হওয়ার পর তিনি দেখতে পেলেন, কি দেখতে পেলেন? কুয়াতে কয়েকটা লোক পানি তুলছে, ইদারা থেকে, আপনার কুয়া থেকে পানি উঠাচ্ছে। 2টা মহিলা দাঁড়িয়ে আছে 10-15টা ছাগল নিয়ে, কিন্তু ওরা লজ্জায় যেতে পারছে না। ওরা বলছে যাব না, ওরা যতক্ষণ না সরবে ততক্ষণ পর্যন্ত যাব না। নবী মুসা একটু বাইরকার মানুষ, একদম সাহস করে গিয়ে বলছে মেয়েদেরকে, ওই মেয়ে বলো তোমরা কেন এখানে দাঁড়িয়ে আছো, তোমরা কি করবে? তো বলছে আমরা পানি তুলবো ইদারা থেকে, আমার ছাগলকে খাওয়াবো, আর কিছু পানি বাড়ি নিয়ে যাব। তখন নবী মুসা ওই মেয়ে দুটার হাত কাছ থেকে আপনার বালতি নিল। বালতি নেওয়ার পর শক্তিশালী মানুষ একদম লোকগুলোকে ফেলে দিয়ে কুয়া থেকে পানি তুললো। আপনার 18 লিটার কিংবা 20 লিটার এরকম পানি তুলে আপনার ছাগলকে খাওয়ালো। ছাগলকে খেয়ে আবার তুলে তাদেরকে দিল, যাও তোমরা বাড়ি যাও। মেয়ে দুটাকে খুবই ভালো লেগেছে, আমরা এইরকম বেটা ছেলে দেখিনি, এত সুন্দর চেহারা, এত খিদমত। এবার বাড়ি গেছে, বাড়ি যাওয়ার পর আব্বাকে বলছে, আব্বা আমরা তো আসতেই পারতাম না, অনেক রাত হয়ে যেত। একটা আপনার কিনা কোথাকার একটা ছেলে, জানি না এই এলাকার নয়, কোনো বাইকার কোনো এলাকার কোনো একটা ছেলে হবে। এই ছেলেটা আমাদের যে হেল্প করেছে, সাহায্য করেছে, আমাদেরকে কত পালোয়ান, কত শক্তিশালী। ও আপনার বালতিটা নিয়েছে, 10-15 জনের ভিড়ে সে ঢুকে গিয়ে বালতি থেকে, কুয়া থেকে পানি তুলেছে, আমাদের ছাগলকে খাওয়াইছে, আমাদেরকে পানি সংগ্রহ করে দিয়েছে। এরপরে বাড়ি আসতে পেরেছে। তখন মেয়ের বাপ বলছে, এক কাজ কর, কোথাকার সেই ছেলেটা, ওই ছেলেটাকে একবার নিয়ে আয়, দেখার খুব ইচ্ছে আছে। মেয়ে দুটার মধ্যে একটা মেয়ে চলে গেল ডাকতে, বুঝে জি এই লোকটা আব্বা ডেকেছে, এসো তো এইদিকে দেখা করবে। যে কে? আব্বা ডেকেছে। হ্যাঁ চলো, আব্বা তোমার সঙ্গে কিছু কথা বলবে, চলো দেখা করবে। বলছে ঠিক আছে চলো। মেয়েটা তখন আগে যাচ্ছে, তখন নবী মুসা বলছে, ছি, না
তুমি আগে আগে যেতে পারো না। তুমি একটা মহিলা মানুষ, আমি পেছনে থাকবো, তুমি আগে আগে থাকবে, এটা কখনোই সম্ভব নয়। কারণ এটাতে শয়তানি ওয়াসওয়াসা আসতে পারে। তুমি যে আগে আগে হাঁটবে, তোমার পেছনের দৃশ্যটা আমার চোখে পড়বে, তোমার চেহারার উপরে তোমার পড়বে, তোমার শরীরের উপরে পড়বে। এই জন্য আমি চাই আমি আগে আগে যাব, তুমি পেছনে পেছনে থাকবে। আমি চাই না তোমার সঙ্গে খারাপ ব্যবহার করতে, চাই না তোমাকে আমি খারাপ নজরে দেখতে। অতএব আমি আগে আগে হাঁটবো, তুমি পেছন থেকে বলবে ডান দিকে না বাম দিকে, ডান দিকে দিলে ডান দিকে, বাঁ দিকে বলে বাঁ দিকে, সামনে বললে সামনে। এটা তুমি পেছন থেকে ইশারা করবে। এরপরে তোমার বাড়ি গিয়ে পৌঁছাবো। বাড়ি গেল, বাড়ি যাওয়ার পর এবার বাড়ি যাওয়ার পরে বলছে এই ছেলেটা বলছে, হ্যাঁ আব্বা, ছেলেটা তো শক্তিশালী আছে, তো এত দিন আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু লোক। বলছে কি না রে, কি হয়েছে রে বেটি? বলছে লোকটাকে যখন আমি ডাকতে গেলাম, এই লোকটাকে নবী মুসা কেউ না চিনতে পারেনি। বলছে লোকটাকে যে ডাকতে গেলাম, তো লোকটা আমাকে কয়েকটি কথা বললো। আহারে তার দিনদারিতা, ইমানদারিতা কতটা, আল্লাহ ভীরু কতটা। আমি সামনে হাঁটছি তো বলছে না সামনে হেঁটো না, পেছন পেছন হাঁটো। আমি চাই না তোমার শরীরের কোনো দঙ্গ দৃশ্য দেখি আর শয়তানের প্রতারণায় পড়ি, এটা আমি চাই না। বরং তুমি পেছনে থাকো, আমি সামনে যা। বলছে এইরকম? হ্যাঁ। তখন মেয়ে দুটার মধ্যে একটা বলছে আব্বা এক কাজ করো না, ছেলেটা খুব মজবুত শক্তিশালী, তো একে এক কাজ করো, একে চাকর বানিয়ে লাও না। চাকর বানাতে হবে, চাকর বানিয়ে লাও। তখন চাকর বানিয়ে এলে তোমরা ঠিক আছে। বাপ বলছে চাকর বানাবো না, কি করতে হবে? তো বলছে নবী মুসাকে বলছেন, বেটা রে, আমার যে দুটা মেয়ে সুন্দরী মেয়ে, দেখতে খুব সুন্দর, এই দুটার মধ্যে তুমি কাকে চয়েস করবে বলো, একটাকে তুমি বিয়ে করে নাও। নবী মুসা একটা মেয়ে চয়ন করলেন, চয়েস করলেন, নিজের চোখে দেখলেন এই মেয়েটা হবে পারফেক্ট। তখন এই মেয়েটাকে তিনি বিবাহ করে নিলেন। মেয়েটাকে একটাকে বিবাহ করলেন। এবার বলছেন বিবাহ যে করবে তোমার কাছে কি আছে? বলছে কিছু তো নাই, মোহর কিছু নাই, মোহর তো লাগবে। তখন তিনি কি করলেন, এই মোহরটা ওই লোকটা শ্বশুরে বেঁধে দিচ্ছে। কি তোমার মোহরটা হলো, তুমি আমার বাড়িতে 10 বছর রাখওয়ালি করবে, 10 বছর তুমি আমার বাড়িতে চাকরানি চাকর হিসাবে থাকবে, আর 10 বছর হয়ে গেলে তোমার মোহর পরিশোধ হয়ে যাবে। যখনই এই কথা হয়ে গেল, নবী মুসা আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, ইয়া রাব, ইয়া আল্লাহ, আমি আপনার কাছে চেয়েছিলাম দুটা রুজি রুটি খেতে। আমি দুটা রুটি যদি পাই, কোনো খাবার রুজি রুটি যদি পাই, আল্লাহ আমি এতে সন্তুষ্ট। কিন্তু আল্লাহ তুই আমার কত ব্যবস্থাপনা করে দিলেন। রুটি তো পেলাম, রুটি খাওয়ার ব্যবস্থা পেলাম তো পেলাম, রুটি পাকানে ওয়ালিও পেয়ে গেলাম। আল্লাহ তুমি আমার উপরে কতটা দয়া করেছো। 10 বছর গোলামি চাকর হলো, খিদমত করলেন। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে আপনি মোহর বেঁধেছেন 10,000 কিংবা 5,000, গরিব মানুষ দিতে পারছেন না, তো আপনি স্ত্রীকে করতে পারেন কি, যে দেখলে তোকে বিয়ে করেছি, মোটামুটি 10 বছর হয়ে গেছে, দিতে পারিনি রে, এখন খুব বোঝা, খুব ভারী রে, তো এক কাজ কর, তোকে আমি সপ্তাহ মাসে 200 কিংবা 500 করে দিব, যে টাকাটা জুটিয়ে দেবো মোহরের। এটা করতে পারেন, কোনো অসুবিধা নাই। তবে মোহর রেখে মারা যায় না। হ্যাঁ, অনেক বাপজিকে দেখছি, কি আর বলবো। ও একটা মেয়ে বুঝলেন, ওকে বলছে এবার স্বামীকে যে হাজি, এতদিন বিয়ে হয়ে গেল, তোমার চামড়া সব ঢিল হয়ে গেল, কোনো মোহরের কোনো গল্প নেই, তো মোহরটা দিবে না, এত চুক্তি করেছি। তখন ইল গুদ্ধু চাচা কইছে, মুখখান প্যারালাইসিস হয়ে গেছে, তাও কইছে যে মোহর দিব। তুই মোহরের কথা চলছিস, তো বলছি দিব আঁকাবাকি করছি কিসের লেগে। তো হাজি তোমার মুখ বেঁকা হয়ে গেল, তা আপনি এরকম কথা কইছো। খবরদার চাচা, আপনাকে বলছি, যদি চাচি আপনার কাছে মোহরের কিছু থাকে তো আপনি দিয়ে দেন, একবারে না পাবেন 10 বারে দেন, 5 বারে দেন, না হলে আপনাকে কিয়ামতের মাঠে আসামি হয়ে দাঁড়াতে হবে। শুধু তাই নয়, আরেকটা সবচাইতে নোংরা কাজ করা হয়, স্বামী যদি মরে যায় তো কোন লোক বলে এটাকে হাওয়া মাপ দিয়ে দে রে, হাওয়া মাপ দিয়ে দে, ঘোড়া ডিম দে।
কিসের হাওয়া মাপ? আপনি জোর পূর্বক করছেন হাওয়া মাপ দিয়ে দেওয়া, অথচ আর দেওয়ারই ছিল, দিল না। এটাকে জরিমানা মনে করে নিল, এটাকে কঠিন মনে করে নিল। কিন্তু এটা কঠিন মনে করলে তো হবে না, এটা আপনাকে ভালো চোখে এটাকে দেখতে হবে। তাহলে মোহরটা কি হবে? মোহরটা আপনি বেঁধেছেন, মোহরটা বাঁধলেন, বাঁধার পর আপনি নির্ধারিত করলেন, এটা আপনি বাকি রাখবেন না নগদ করবেন, এটা আপনার ক্ষমতার আয়ত্তে থাকবে, ওটা আপনি নিজেকে কন্ট্রোল করবেন। এবার বউকে আপনি বিয়ে করে নিয়ে আসলেন, আসার পর আপনাদের এদিকে আছে কি জানি না, থাকলে হ্যাঁ হু একটু দিবেন। সেটা হচ্ছে এই, যেদিনকে বউ ভাত হয়, যেদিনকে ওলিমা হয়, সেদিনকে মেয়েকে একনেতে বা ওসরাতে কিংবা একটা ঘরে সুন্দর করে সাজিয়ে বসিয়ে রাখে। তারপরে বাহিরকার মেয়েরা ছেলেরা মেয়েটাকে দেখে আর দেখে দেখে চলে যায়। এটা আছে আপনাদের? আছে না? কত নোংরা জিনিস। হ্যাঁ, কেন আপনি এই কাজটা করছেন? অথচ হাদিসে আছে পৃথিবীতে দুইটা পাপ আছে, না করে আপনি পাপী। পৃথিবীতে দুটা পাপ আছে, না করে আপনি গুনাহগার। একটা হচ্ছে একটা মেয়ে যদি সাজসজ্জা করে থাকে, ভালো করে সাজসজ্জা করে ভালো করে থাকে, তাহলে গেলে কি হবে জানেন? সাজসজ্জা করে থাকে, তাহলে ওই মেয়েটা হচ্ছে ব্যভিচারিণী। ওই মেয়েটা হলো ব্যভিচারিণী। আর পরপুরুষ যদি দেখে ফেলে তাহলে ও হচ্ছে ব্যভিচারিণী। অথচ মেয়েটা ব্যভিচার করেনি, কিন্তু ওর নাম লিস্টে গেল কোথায়? ব্যভিচারিণী। আর অনেক লোক আছে, যদি কেউ বলে জুয়া খেলবো, খেলেনি, খেলবো কথা কহে, তো ও হচ্ছে পাপী, ও গুনাহগার। খেলেনি আর পরে গুনাহগার। এই দুটা জিনিস। তো কি বললাম? মেয়ে সেজে কুজে আছে, আর অনেকে এরকম করছে, খেতে আসছে, খেতে এসে বলছে যে আগে এই শফিকের বহুটা আগে দেখে লিখে তারপরে যাব। এবার শফিকের বহুকে যখন দেখতে যেছে তখন করছে সালা শফিক খ্যাপা হোক গাবে, মালটা ভালো পেয়েছে। কি 12টা বাজালো কথা বলেও। তাহলে এই জিনিসগুলো আপনি ফিতনা আপনি আশ্রয় দিচ্ছেন কেন? এই আশ্রয়টা আপনি দিতে পারেন না। কি বলছিলাম? যে এই বিয়ের যতগুলো নিয়ম কানুন বললাম, এই নিয়ম কানুনগুলো আপনাকে, আমি আর খুব জোরে 20 মিনিট আছি, আমি ঘামতে লেগেছি, জ্বর মনে ঢুকলো গায়ে নাকি, আমি আর খুব জোরে 20 মিনিট আছি, বসবেন না 20 মিনিট? মানুষ উঠে পালা যাচ্ছে তো, হ্যাঁ 20 মিনিট আছি। তো কি বলছিলাম? যে বিয়েটাকে আপনি সহজ করে দেন, বিয়েটাকে আপনি সহজ করে দেন। আর কয়েকটা রোগের কথা বলি, আপনার মেয়েকে আপনি দিন শিক্ষা দেন। আজকালকার দিন শিক্ষা নেই। আজকালকার দিনদার মেয়ে না পাওয়ার কারণ, একমাত্র কারণ হচ্ছে দিনদারিতা না দেওয়া। দিনদারিতা মেয়ে অর্থাৎ ইসলামী শিক্ষা আপনি দিচ্ছেন না। অথচ বিষ্ণু বলছেন তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নর নারীকে শিক্ষা জ্ঞান অর্জন করা, শিক্ষা ইসলামী শরীয়ত শিক্ষা জ্ঞান অর্জন করা হচ্ছে ফরজ। মেয়েকে আপনি জ্ঞান শিক্ষা দেননি। আগেকার একটা সময় ছিল, যে সময়ে মেয়েরা সকাল হলে, আমাদের ছোট্টকালের কথা বলছি, ছোট্টবেলাতে মা আগে লাঠি ধরেছে, সকাল সকাল 1 কাপ চা দিয়ে বলে দিয়েছে মসজিদে মক্তবে যা। আর এখন কিন্তু মক্তব নাই, উঠে গেছে। ছোট্ট ছেলেরা যায়, আর 15, 13, 14 বছরের মেয়েরা কিন্তু যায় না, ওদের আবার হয়ে গেছে টিউশন। আচ্ছা আপনাদের দিকে টিউশন সকালে একবার, বিকেলে একবার, আছে না? একটা মেয়ে মাধ্যমিক পাস করবে, এই জন্য বাপ তাকে 2 বার 3 বার করে টিউশনই লাগাচ্ছে যাতে মেয়েটা পাস হয়ে যাক। কিন্তু মেয়েটা আস্তে আস্তে ভালো হচ্ছে না, দিনের দিন খারাপ হয়েছে এই জেনারেল কারণে। আমি বলছি না যে আপনার মেয়েকে আপনি সুশিক্ষা দেন না, জেনারেল শিক্ষা পড়াইন না, মাধ্যমিক দিয়েন না বা দিবে না বা এই করবে না, আমি এটা বলবো না। কিন্তু আপনার মেয়েকে আপনি আগে কোরআন হাদিসের শিক্ষাটা আপনি দিবেন, কিন্তু নেই। আগের যুগের মানুষের কথা খুব ভালো ছিল। এক জায়গায় বলছি, হাজি ভুরভূম ডিস্ট্রিক্টে বলছি যে তোমাকে ওইদিকে মেয়ে পাওয়া যাবে, তখন রসকথা হোক আর যেভাবে হোক, কথাটা কিন্তু একদিকে খারাপ হয়নি। আমি বলছি আপনাকে ডিস্ট্রিক্টে একটা মেয়ে পাওয়া যাবে, খুঁজছে একটা বন্ধু। তো বলছে না জি, আমার এদিকে একটাও মেয়ে নেই, যেটি মেয়ে আছে সবটি বুকিং আছে। কথাটা খারাপ তো কয় না,
যে কীভাবে ভিন্ন হলো? ওই যে যতটি কলেজ আর স্কুলে আছে সব একটা একটা করে সেটিং নিয়ে আছে, তো কী করে তুমি ভালো পাবে মেয়ে পেবে নেই ওগুলো। কিন্তু আগে কত শান্তি ছিল, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে, এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে আম্মা পাড়া কায়দা নিয়ে মক্তবে যাইতাম রে বন্ধু, কারো আবার বুকে থাকতো আল কোরআন। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। নামাজের সময় হলে মসজিদে যাইতাম চলে, মুরব্বিরা ডাকতো মোদের ফজরের আজান হলে। নামাজের সময় হলে মসজিদে যাইতাম চলে, মুরব্বিরা ডাকতো মোদের ফজরের সময় হলে। ওয়াও কি ইয়াসিন পড়তাম প্রতিদিন, ওয়াও কি ইয়াসিন পড়তাম প্রতিদিন, অভাবের মাঝে কত শান্তি যে পেতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। টিভি এত ছিল না ভাই, প্রেম প্রীতি বুঝতাম না তাই, মোবাইলে ছলনা করার ছিল না কোনো উপায়। টিভি এত ছিল না ভাই, প্রেম প্রীতি বুঝতাম না তাই, মোবাইলে ছলনা করার ছিল না কোনো উপায়। বড়দের কদর ছিল, ছোটদের স্নেহ ছিল, বড়দের কদর ছিল, ছোটদের স্নেহ ছিল। এখন আবার দেখি সেইগুলো নাই চলমান। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে আম্মা পাড়া কায়দা নিয়ে মক্তবে যাইতাম রে বন্ধু, কারো আবার বুকে থাকতো আল কোরআন। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আগের দিনটা খুব সুন্দর ছিল। এখন মেয়েদেরকে আপনি মক্তবকে বাদ দিয়েছেন, যেদিন থেকে মক্তব বাদ দিয়েছেন সেদিন থেকে আর একটা মেয়েকে বলা হয় না মেয়ে তুমি কোরআন পড়তে পারো কিনা। অথচ দাদি নানির যুগে মেয়ে যদি আপনার কিনা পেটে সন্তান আসতো, তো পেটে সন্তান আসলে ভয়ে এসে কোরআন তেলাওয়াত করতো। কিন্তু এখন হয়ে গেছে কি, পেটে সন্তান আছে কোরআন তো পড়তে জানে না, করবেটা কি? আগেকার মেয়েদের যদি পেটে বাচ্চা হয়েছে তো আল্লাহকে